হ্যালো ভিউয়ার্স, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুন্দন লাইফ স্কুল চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। তো স্টুডেন্ট ওয়েলনেসের যে আমাদের সিরিজ এর আগে আমরা করেছিলাম স্কিল ডেভেলপমেন্টের ওপরে, তার সিরিজ কমপ্লিট হয়েছে এবং মাঝখানে একটা ছোট্ট সিরিজ ছিল, সেটা হলো ডিপ্রেশন এবং অ্যাংজাইটির ওপরে। তো সেটাও কমপ্লিট হয়েছে। এবার নেক্সট আমরা যেটা শুরু করতে চলেছি আজ থেকে, সেটা হলো মাইন্ড কন্ট্রোল অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটি। এই মাইন্ড কন্ট্রোল এবং ইমোশনাল স্টেবিলিটির ওপরে আরও 5-6টা ভিডিও আসবে এবং সিলেবাস আকারে যেভাবে আমরা আলোচনা করছি তো সেইভাবেই আমাদের এই বিষয়গুলো চলবে। তো আজকে এই মাইন্ড কন্ট্রোল এবং ইমোশনাল স্টেবিলিটি কি, কেন এটা বোঝা উচিত, কেন এটা এই বিষয়ে সচেতন থাকা উচিত সেই বিষয়ে আমরা জানব। দেখো, ছাত্রছাত্রীদের মধ্যে অনেকের অনেক রকমের ট্যালেন্ট আছে, অনেক রকমের প্রতিভা আছে, কিন্তু দেখা গেছে দীর্ঘমেয়াদী যে যাত্রা এবং কনসিস্টেন্সির যে প্রশ্ন, অর্থাৎ কন্টিনিউ লেগে থাকা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অনেক ছাত্রছাত্রী আছে শুরুর দিকে ভালো পড়াশোনা করে, কিন্তু বছরের শেষের দিকে গিয়ে কিংবা অন্য পরবর্তী শ্রেণীতে গিয়ে একটু হাইয়ার স্টাডি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে। তো এর প্রবলেমটা কিন্তু এই যে কনসিস্টেন্সির যে সমস্যা, ধারাবাহিকতার যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু তৈরি হয় কিন্তু এই মানসিক স্তরে, অর্থাৎ মাইন্ড কন্ট্রোল এবং ইমোশনাল স্টেবিলিটির জায়গায় এই সমস্যাটা তৈরি হয়। তুমি যতই প্রতিভাবান হও, যতই তুমি পড়াশোনার দিকে যতই তুমি মেরিটোরিয়াস হও, তোমাকে কিন্তু এই মনকে কন্ট্রোলে রাখা এবং ইমোশনালকে ব্যালেন্সে রাখা এটা কিন্তু শিখতে হবে। এবং এর প্রবলেমগুলো কেন আসছে, এর সলিউশন কিভাবে করতে হবে এটাও কিন্তু বুঝতে হবে। তবেই তুমি নিজের পড়াশোনার সাথে নিজের মনকে এবং ইমোশনকে কন্ট্রোল করে তুমি ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে। দেখো, এই মাইন্ড কন্ট্রোল এবং ইমোশনাল স্টেবিলিটির মধ্যে এই যে সিরিজ, এই যে একটা লম্বা সিরিজ, এই সিরিজের মধ্যে যে ভিডিওগুলো থাকবে আমি একটু বলে দিই পয়েন্ট আকারে। প্রথম আসবে ওভার থিঙ্কিং, অর্থাৎ অতিরিক্ত চিন্তা করার যে প্রবণতা, এ বিষয়ে পরে বিস্তারিত আমরা আসব যখন ওভার থিঙ্কিং এর ভিডিও আসবে। দ্বিতীয় আসবে ফিয়ার অফ ফেলিওর, অর্থাৎ ফেল করার বা ব্যর্থ হওয়ার যে ভয়, ব্যর্থ হওয়ার যে যন্ত্রণা, সেটা অনেক সময় আমাদেরকে প্রভাবিত করে। 3 নম্বর আসবে অ্যাংজাইটি, যেটা ইতিমধ্যে অবশ্য আমরা আলোচনা করেছি ডিপ্রেশন এবং অ্যাংজাইটি নিয়ে। 4 নম্বরে আসবে নেগেটিভ থিঙ্কিং, অর্থাৎ সবসময় খারাপ চিন্তা, সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করা, যে আমার দ্বারা কিছু হবে না বা আমি পারবো না বা কোনো একটা বিষয়ে ভয় পাওয়া, এইগুলোকে বোঝানো হচ্ছে। 5 নম্বর আসবে, এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি কি বলবো, ইম্পর্টেন্ট টপিক ফর দিস টাইম, এই সময়ের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এই টপিক, সেটা হলো সোশ্যাল মিডিয়া প্রেসার। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি সেটাও কিন্তু আমাদের মনে ভীষণভাবে প্রভাব তৈরি করে এবং সেটা সম্পর্কেও আমাদেরকে সেই প্রেসারটা নেওয়া, সেই প্রেসারটাকে কিভাবে হ্যান্ডেলিং করব সেই বিষয়ে আমাদেরকে সচেতনতার সহিত আমাদেরকে বিষয়টার মোকাবিলা করতে হবে। 6 নম্বর হলো লোনলিনেস, অর্থাৎ একা থাকা, একা লাগা, বোরিং লাগা, এই বিষয়গুলো সম্পর্কেও আমরা আসবো। এবং তারপরে লাস্ট পয়েন্ট আসবে যে তোমার রাগ, তোমার ফ্রাস্ট্রেশন তোমার জীবনকে কি করে প্রভাবিত করে, তোমার স্টুডেন্ট লাইফকে কি করে ধ্বংসের পথে নিয়ে যায়, এবং মাইন্ড, তোমার মন কেন কিভাবে বারবার ডিস্ট্রাক্ট হয়ে যায় সে বিষয়েও এই আলোচনা থাকবে। দেখো, যে কোনো বিষয়ে, যে কোনো সাবজেক্টে দেখবে মেন্টর লাগে, অর্থাৎ কেন আমাদের মানসিক স্তরকে ঠিক রাখার জন্য। আমরা সব সময় শরীর নিয়ে চিন্তা করি, শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আমরা কোন পোশাক পরলে আমাদের দেখতে সুন্দর লাগে আমরা সেটা নিয়ে ভাবি। অনেক সময় আমরা আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের আমরা কি বলবো সুগন্ধি, অনেক সময় মাথার মধ্যে তেল, গায়ের মধ্যে আমরা শরীরকে পরিষ্কার করার জন্য সাবান বা বডি লোশন ব্যবহার করি। ঠিক তেমনি আমাদের মনের মধ্যে, মন কিন্তু অনেক সময় ধরে
আমাদের বিভিন্ন রকম সমস্যা, বিভিন্ন রকম যন্ত্রণা, বিভিন্ন রকমের সমাধান করতে করতে কিন্তু মন ক্লান্ত হয়ে থাকে। তো মনকে পিউরিফাইং করা, অর্থাৎ শরীরকে যেভাবে আমরা পরিষ্কার রাখি, আমাদের জামা কাপড়কে যেভাবে আমরা পরিষ্কার রাখি, তো শরীরকেও কিন্তু সেই পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গাটা রাখতে হবে। শরীরকে মাঝে মধ্যে পিউরিফাইং করতে হবে। শরীরকে মাঝে মধ্যে তার পূর্ববর্তী যে স্থিতাবস্থা, সেই স্থিতাবস্থায় ফিরিয়ে আনতে হবে। তোমরা মাঝে মাঝে দেখে থাকবে ছাত্রছাত্রীরা, অনেক সময় তোমাদের খুব বিরক্ত লাগে, খুব একা লাগে, ভালো লাগে না, কাজ করতে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগে না, মনে হচ্ছে ধুর কিছু হবে না। তারপরে কিন্তু একটা রাত্রে একটা পারফেক্ট বিশ্রাম, বা হয়তো 1-2 দিনের পারফেক্ট বিশ্রাম, বা কোথাও বেড়াতে যাওয়ার পরে একটা পারফেক্ট বিশ্রাম পাওয়ার পরে তোমার মন অটোমেটিক আবার রিসেট হয়ে যায়। তুমি আবার কিন্তু কর্মশক্তি ফিরে পাও, বা পড়াশোনার আগ্রহ, বা তুমি ছাত্রছাত্রী হিসাবে যে কাজগুলো করো সেগুলো আবার ফিরে পাও। কখনো কি ভেবে দেখেছো এগুলো কেন হয়? তোমার মন 2 দিন আগে পর্যন্ত একটা দোটানার মধ্যে ছিল, কিছু করতে ভালো লাগছিল না, অথচ তুমি কোথাও বেড়াতে গেলে, কিংবা বাড়ির মধ্যে একটু রেস্টে ছিলে, একটু ঘুমের প্রয়োজন ছিল, একটু তোমার ঘুমানোর পরে, বা কোথাও বাড়িতে, এমনকি আত্মীয় বাড়িতে যাওয়ার পরও একটু যখন তুমি নিজেকে সরিয়ে নিলে তোমার প্রতিদিনকার যে জীবন, তারপর তুমি নিজেকে আবার নতুন করে আবিষ্কার করো। কখনো কি ভেবে দেখেছো এটা কেন হয়? অর্থাৎ সেই মনকে তুমি পেস দাও, নতুন করে রিসেট হওয়ার জন্য। এটা তুমি নিজের আনকনসাসভাবে করতে, অসচেতনভাবে করতে, এই যে রিসেট করার যে প্রক্রিয়াটা এখন তোমাকে শিখতে হবে। যখন তুমি এটা শিখে নিতে পারবে, তখন তুমি মনকে বারবার রিসেট করতে পারবে, মনকে নিজের স্থিতাবস্থায়, নিজের পূর্বাবস্থায় বারবার ফিরিয়ে আনতে পারবে, এবং তখনই তুমি একজন প্রকৃত যোদ্ধা হয়ে উঠতে পারবে নিজের স্টুডেন্ট লাইফে। তখন কখনোই তোমাকে তোমার ইমোশন, তোমার মন তোমাকে কন্ট্রোল করবে না, তুমি তোমার ইমোশনকে, তোমার মনকে তুমি কন্ট্রোল করবে। তাই এরপর থেকে, আগামীকাল থেকে যে ভিডিওগুলো আসবে, সাবস্ক্রাইবারদের বলবো, এবং যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদেরকে বলবো, পরবর্তী ভিডিওগুলো অত্যন্ত প্রাসঙ্গিক সকলের জন্য। তো একটু লক্ষ্য রেখো, আগামীকাল আমরা ওভার থিঙ্কিং নিয়ে, এবং পরবর্তী যে ভিডিওগুলো, যে সাবজেক্টগুলো আছে এই সিরিজের মধ্যে, অর্থাৎ মাইন্ড কন্ট্রোল অ্যান্ড ইমোশনাল স্টেবিলিটির মধ্যে যে সাবজেক্টগুলো আমি বললাম, অর্থাৎ ওভার থিঙ্কিং, ফিয়ার অফ ফেলিওর, অ্যাংজাইটি, নেগেটিভ থিঙ্কিং, সোশ্যাল মিডিয়া প্রেসার, লোনলিনেস, এবং অ্যাঙ্গার অ্যান্ড ফ্রাস্ট্রেশন, হাউ ডিস্ট্রয়েড ইয়োর লাইফ, কিভাবে তোমার জীবনকে ধ্বংস করে এই ফ্রাস্ট্রেশন এবং অ্যাঙ্গার। তো সেই বিষয়ে আমরা আলোচনা করব সব স্টেপ বাই স্টেপ। তো একটা খুব সুন্দর একটা সেশন, একটা খুব সুন্দর একটা সিরিজ আবার শুরু করছি আমরা স্টুডেন্ট ওয়েলনেসের পক্ষ থেকে, মাইন্ড কন্ট্রোল এবং ইমোশনাল স্টেবিলিটি। তো সঙ্গে থাকো, পাশে থাকো, এবং যাদের কাছে এই ভিডিও প্রয়োজন মনে হয়, প্রয়োজনীয় এমন ছাত্রছাত্রী অনেক আছে যারা ডিপ্রেশনের মধ্যে থাকে, অ্যাংজাইটির মধ্যে থাকে, তো তাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করো। আর আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং কমেন্ট, লাইক করতে আহ্বান করব। আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, কনফিডেন্স থেকো।